এটা না, এটা তো ডোমেন অথরিটি দেখা যায়, অনেকে আবার ডোমেনও চাই, এই যে কত আছে সবাইকে রেকর্ডিং পারমিশন দিয়েছি, যে রেকর্ড করতে চান রেকর্ড করবেন। রেকর্ডিং পারমিশন দিয়ে দেন। এই সাদাত স্যার বলেন। এই রিক্রুটমেন্ট গিগ কি এইটা নাকি? কোনটা? না 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 না, এটা না। কোনটা বলেন এত জিআইজি, ওরে আল্লাহ, কোন জায়গায় দেখেন তো। এই জিআইজি না, জি ডবল ই কে, গড অফ জি ডাবল ই কে গিগ। ও এই জায়গায় ভুল আছে না? তথ্য সব ফাঁস করে দিচ্ছেন। এটা ঠিক না, এটা ঠিক না, কি জি ডবল ই, এটা ঠিক না আশিক খান ভাই। এটা খুব একটা গুরুত্বপূর্ণ টুল, আপনি এর এটাকে মানে ভ্যালুলেস করেন না ভাই, এটাকে ভ্যালুলেস করেন না। এই যে এটা প্রথমটা। সবাইকে শেখান, অভিদাদাকে শেখায়েন না। আচ্ছা ঠিক আছে, অভিদাদা শেখাবো না, অভিদাদা তো মাস্টার বোঝেন না, অভিদাদা মুখস্থ করে ফেলে সব। আচ্ছা এই জায়গা তো লগইন টগিং কিছু করা লাগবে না, না জাস্ট এই জায়গা আসলে হয়ে যাবে, তাই তো? এই জায়গা সার্চ। বান্না ভাই আমার সাথে কি শত্রুতা বলেন তো? এই ভাই আর দুটো বলেন, ওই দুটো বলেন, তাহলে করে ফেলাই। আমার এবার সন্ধ্যের সময় পারবেন না, টাইম নেই। কালকে যে দুটো বলিলেন না, ওই দুটো বলেন, আর দুটো। স্যার বলেন স্যার। স্যার কই? স্যার জাতির সামনে উন্মোচন করে দেন। স্যার চুপচাপ কেন? আরে আমি মোজের মোজ খুঁজে পাচ্ছি না, আমার খারাপ আরে লাগছে। মোজ পাচ্ছেন আপনি, কালকে যে দুটো বলেন। কি না স্যারের এখন মন খারাপ, আর আপনি স্যারের কাছে জোর করে শুনতেছেন। আর দুটো বলেন স্যার। আর একটা কি, আর একটা হলো হচ্ছে কেন্দ্র, কেন্দ্র। কেন্দ্র আগে আরেকটা ছিল না? একটা সেন্স, সেন্স টুল নিল, সেন্স টুল। SENCE নাকি? SE। আরে সেন্স টুল, SENSTOOL টুল, সেন্স টুল। SENSETEEN। দুইজন কথা কয় শুধু, মনে করেন জড়াই পেছনে। SHANES, সেন্স টুল। SHANSE। এইটা Yes। নাকি? এইটা নাকি? আসছে? নিচে হ্যাঁ, দেখেন ইমেল টুল দেন। কোনটা, উপরেরটা নাকি? সবাই শিখে গেল স্যার, আর রহস্য থাকলো না। এইটা আরে প্রথমটা, উপরেরটা। বলে এসে আপনার পিন করা লাগবে, সাইন ইন করা লাগবে, তা কই? স্যার কই? স্যার 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 কই? স্যার তো কোনো কথা বলে না।
আপনাদের হয়েছে? জি নাহিদ ভাই, আমরা ক্লাসে ব্যাক করি। আচ্ছা, আপনাদের আমরা ক্লাস নিচ্ছিলাম কি ওয়ান সাইড অপটিমাইজেশন না? জি তো অন সাইড অপটিমাইজেশনে আজকে হচ্ছে আপনাদের শেষ ক্লাস। হ্যাঁ, আমরা এই পর্যন্ত যে যতগুলো অন সাইড অপটিমাইজেশন দেখাইছি প্রত্যেকটা অ্যাসি রিলেটেড এবং অ্যাসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে যে কাজগুলো করবো এগুলো অ্যাসির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের জন্য 3টা টপিক, ছোট ছোট টপিক কিন্তু খুব এসেনশিয়াল এবং খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে আমাদের টপিকের নেম হচ্ছে সাইট এক্সাম্পল সাইট ম্যাপ, আর একটা হচ্ছে robots.txt। আমরা কি জানি এই দুটো টার্ম সম্পর্কে? কারা কারা জানেন বলেন। আর কি তো তার কারণে মনে হলো না। আচ্ছা, কেউ কথা বলছেন না কেন? শুনতে পাচ্ছেন না? জি স্যার, শুনতে নাহিদ ভাই, পাচ্ছি। শোনা যাচ্ছে? নাম হচ্ছে সাইট ম্যাপ, এক্সাম্পল সাইট ম্যাপ, আর একটা হচ্ছে robots.txt। জিজ্ঞাসা করছিলাম আপনারা কেউ এই দুইটা টুল সম্পর্কে জানেন কিনা? জি না, না স্যার। না ভাই, আইডিয়া নাই। আইডিয়া নাই। আমরা কি করবো, আমরা একটা সাইট ম্যাপ নিয়ে আলোচনা করি। এক্সাম্পল সাইট ম্যাপ ঠিক করতেছে প্রচুর। আচ্ছা, এক্সাম্পল সাইট ম্যাপের যদি আমরা ফুল মিনিং বলি তাহলে হচ্ছে এক্স এক্সাম্পল সাইট ম্যাপ হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে ধরেন আমাদের একটা সাইট আছে, স্বাভাবিক আমাদের তো সবারই সাইট আছে, ধরবো কি আমাদের অরিজিনালি সবার একটা করে সাইট আছে। আচ্ছা, আমরা কি এমন করি যে সাইটে আজকে ডিসেম্বরের সরি 2021 সালের জানুয়ারি মাসের 19 তারিখ যা কন্টেন্ট পাবলিশ করার আছে সব কন্টেন্ট আজকে পাবলিশ করব, আর আমাদের কন্টেন্ট পাবলিশ করা লাগবে না, এমন কি হয় আমাদের সাইটে? আচ্ছা, এই বিষয়টা হয়তো আপনারা কম জানেন, এরকম কিন্তু হওয়ার সুযোগ নেই, ঠিক না? আমরা কন্টিনিউয়াসলি আমাদের সাইটে কন্টেন্ট আপডেট করতে হয়, কন্টেন্ট আপডেট করতে হয়, নতুন নতুন পেজ বা পোস্ট, নতুন আইডিয়া বা টপিক, এরকম কিছু দিতে হয়। বুঝেন নেই? জি স্যার। জি নাহিদ ভাই, বুঝেছি। তো আমরা এই এক্সামের সাইটের মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনকে বা গুগলকে ক্রল করতে বা আমাদের ইন্ডেক্স করতে সাহায্য করে আমাদের সাইটের পেজ, তারপর হচ্ছে পোস্ট, আমরা যেগুলো নতুন নতুন দিব কন্টিনিউয়াসলি। আমাদের তো টাইম নেই যে এতগুলো পেজ একসাথে আপনি বা ডে বাই ডে আপনি একদম গুগলে করবেন, প্রত্যেকটা সার্চ ইঞ্জিন তো অনেক, তো আপনার প্রত্যেক সার্চ ইঞ্জিনের জন্য আলাদা আলাদা করে কাজ করবেন, এত তো সময় নেই। কারণ এই এক্সামের সাইট ম্যাপের মাধ্যমে আমরা আমাদের যে পোস্টগুলো হয় বা পেজগুলো হয়, এই পোস্ট আর পেজগুলো আমরা কি করে থাকি, গুগল ক্রল করতে সাহায্য করে থাকি, ইন্ডেক্স করতে সাহায্য করে থাকি আমাদের। ঠিক আছে, আমরা এটাই কাজ করব যে আজকে এক্সাম্পল সাইট ম্যাপ আমাদের সাইটে সেট আপ করবো। ঠিক আছে, ঠিক ওকে আছে। ডান। আমি লাস্ট অভিজিৎ ভাইয়ের এই সাইট নিয়ে কাজ করছিলাম। না, ফারজানা আপুরটা। আমি একটু তাহলে আপনাদের ঢুকে তারপর স্ক্রিনে শেয়ার করতেছি। ওকে ভাই। ফারজানা আপু না? জি। ফারজানা কই? ফারজানা না তো, ওনার নাম তো ফারজানা কি? মেহজাবিন ফারজানা।
টাইম নিচ্ছ না। আচ্ছা আপু কি আসেন? মেহজাবিন ফারজানা যে উনি আসেন ক্লাসে? হ্যাঁ আসেন তো। আপু আসেন না ক্লাসে? আচ্ছা ভাই। আপনার হচ্ছে যে প্রো ফ্রি হোস্ট থেকে তো অ্যাকাউন্টটা করছেন, ঠিক না? হ্যাঁ। ওই অ্যাক্সেসটা একটু লাগবে, ওইটা কি আছে? এখানে কি লাগবে? হোস্ট অ্যাকাউন্টে আপনি আসলে কোন ইমেলটা ইউজ করছেন আর আপনার ওই ইমেলটা এবং ওই সাইটে ঢোকার জন্য পাসওয়ার্ডটা লাগবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা লাগবে না, আমি আরেকজনের টাচ, অন্য একজনের টাচ ওটা দিয়ে হলেই হবে, শুধু সময় নষ্ট করতে হবে। আচ্ছা আমরা কি করবো বলছিলাম যে আমাদের এক্সামের সাইট ম্যাপটা আমাদের সাইটের সাথে অ্যাড করে নেব। হ্যাঁ, এর আগে একটু দেখে আসি যে আমরা আজকে কি শিখবো বলছিলাম, এক্সামের সাইট ম্যাপ আর হচ্ছে robot.txt শিখবো, ঠিক না? এর আগ পর্যন্ত আমরা কি শিখছি? ওয়েব মাস্টার টুল শিখছি, গুগল অ্যানালিটিক্স শিখছি, তারপর আর কি কি শিখছি বলেন তো? আজকে কাজগুলো অনেক সহজ এবং ইজি। এর ডিমান্ডটা কেমন আমরা একটু দেখি। আমরা আজকে কি শিখবো? এক্সামের সাইট ম্যাপ দেখি। কম্পিউটার কেমন দেখছেন? এটা যে অনেক কম, লো কম্পিটিটিভ, একদম লো কম্পিটিটিভ এক্সামের সাইট ম্যাপ। I will fix robot.txt and XML sitemap issue. খুবই ইজি একটা ঘটনা, ব্যাপার স্যাপার লেভেল 1 10 সিলেবাস। আচ্ছা এখানে আপনারা বিট করতে পারেন। এই কাজটা আপনারা একটু প্র্যাকটিস করে, যেহেতু একটু আপনার কম্পিটিটর কম আছে, প্লাস যেখানে কম্পিটিটর কম সেখানে আপনার বায়ারও কম থাকতে পারে, ব্যাপার না। বাট আপনি যদি ফার্স্টে থাকতে পারেন, অ্যাটলিস্ট বায়ার তো একদম না আসে তা না, মোটামুটি অর্ডার পাবেন। ধরুন XML সাইট ম্যাপ, তারপর হচ্ছে সেটআপ দিই robot.txt 106টা দেখাচ্ছে কেন? ছয়টাই দেখাচ্ছে। আচ্ছা যেটা দেখাচ্ছিলাম যে আসলে এই সার্ভিসগুলোর আপনার কম্পিউটার অনেক কম, তো মোটামুটি ইজিলি পিক করতে পারবেন। Webmaster Tool দুই 2109 সার্ভিস অ্যাভেলেবল। হ্যাঁ আচ্ছা এই যে দেখেন, আপনারা এই যে গুগল ওয়েবমাস্টার টুল এখন সেটআপ করতে পারবেন না? তারপর হচ্ছে এই যে গুগল সার্চ কনসোল, এই যে দেখছেন অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স, এগুলো এই কাজগুলো পারবেন না এখন? আপনারা কেউ প্র্যাকটিস করেন না গুগল অ্যানালিটিক্স, গুগল ওয়েবমাস্টার টুল এগুলো সেটআপ করতে পারবেন না? স্যার ট্রাই করছেন নাকি আনতেছি বলতেছেন? স্যার আপনি পারবো যেভাবে না শিখেন এটা। ওই যে ই করার সময়, ওয়েবসাইট খোলার সময় দেখেন গুগল অ্যানালিটিক্স সেটআপ যেটা শিখাইছিল আর কোডিং ইউজ করে 16,000 কম্পিউটার। তো মোটামুটি আমরা কিন্তু অনেকগুলা আরো কাজ শিখে ফেলছি, যেগুলো দিয়ে আসলে আমরা কি করতে পারি, গিগ পাবলিশ করতে পারি আমাদের কাজের জন্য। প্র্যাকটিস করবো, মনে হয় অনেকে প্র্যাকটিসটা করেন নাই, এটা মনে হচ্ছে, ঠিক না শিক্ষান ভাই? কি জানি স্যার, বুঝতে পারছি না। আপনি পারবেন? জি স্যার। পাবলিশ করেন, দেখেন কি অবস্থা, কি লেনদেন হয়। যেহেতু
প্রিভিয়াস কাজগুলোর এখনো কাজ পাননি আপনারা কেউ? ওকে ডান। আচ্ছা, কি বলবো, কি করবো এখন? আচ্ছা, গুগল অ্যানালিটিক্স এ দেখেন আমি মোটামুটি 4টা কাজের। আমরা এখন এক্সাম্পল সাইট ম্যাপটা সেট আপ করবো। এর জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা, আমাদের একটু ইয়েতে যেতে হবে, জিমেলটা তৈরি করে নিতে হবে। আপনি কিন্তু এখন রেডি ফর নতুন করার জন্য। ঠিক আছে, দেখেন আমরা কি করলাম। আমরা ওয়েবমাস্টার টুল দুটো সেটআপ করলাম, একটা হচ্ছে বিং আর একটা হচ্ছে গুগল সার্চ কনসোল। হ্যাঁ, আমরা দুইটা ওয়েবমাস্টারের কাজ দেখাইছি এবং দুটোই করতেছি, ঠিক আছে? তো আমাদের দুইটা টুল লাগবে, একটা হচ্ছে গুগল সার্চ কনসোল আর একটা হচ্ছে ওয়েবমাস্টার। আচ্ছা, কি করব? আমরা এক্সাম্পল সাইট ম্যাপটা সেটআপ করব। আমরা একটু বলি, আমরা যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, এই ওয়ার্ডপ্রেসটা কোন প্ল্যাটফর্ম আপনাদের মনে আছে? ওয়ার্ডপ্রেসের প্ল্যাটফর্মটা মনে নেই? আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করতেছি বান্না ভাই? পিএসপি। আমাদের ওয়ার্ডপ্রেসের প্ল্যাটফর্মটা কি? সিএমএস প্ল্যাটফর্ম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, কন্টেন্ট ম্যানেজমেন্ট। এখন আমরা যখন ওয়ার্ডপ্রেসে সেট করব আমাদের এক্সাম্পল সাইট ম্যাপ, এটা খুব ইজি একটা ঘটনা। জাস্ট আমরা যে টুলটা ইউজ করছিলাম এসইওর জন্য, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখান থেকে এসে আমরা জেনারেলে ক্লিক করব, দেন ফিচারে যাব।
এখানে দেখেন এক্সাম্পল সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, দেখছেন? আমরা এখানে ক্লিক করার পরে সিধা এক্সাম্পল সাইট ম্যাপ দেখেন, আপনাদের এক্সাম্পল সাইট ম্যাপ অলরেডি ক্রিয়েট করা আছে, অটো ক্রিয়েট হয়ে গেছে। দিস এক্সাম্পল সাইট ম্যাপ ইন্ডেক্স ফাইল কন্টেন্টস 4 সাইট ম্যাপস। এর মানে হচ্ছে কি যে আপনি পুরাটা পেজের এই চারটার মাধ্যমে সে কি করছে, ইন্ডেক্স করে নিছে, মানে এক্সাম্পল সাইট ম্যাপে সে করে নিছে। আমরা ধরেন এই যে পোস্ট, এই যে পেজ, এই যে ক্যাটাগরি দেখছেন, এই যে অথর 1 2 3 4 আমরা অথর ক্রিয়েট করছি, অথর নিছে। আমরা যদি পোস্টে ক্লিক করি তাহলে দেখতে পাবো আসলে আমাদের কতগুলো পোস্ট। এই যে আমাদের 3টা পোস্ট আছে, ওয়ার্ল্ড, কন্ট্রাকাস 2 এরকম। তারপর পেজে যদি ক্লিক করি মাত্র 2টা পেজ আছে। ওকে, আমি যেটা বলতেছিলাম যে আসলে এই এক্সাম্পল সাইট ম্যাপের মাধ্যমে এই এখানে এসেই আমাদের গুগল এসে ক্রল করে। গুগল যে রোবট আছে, আমরা রোবটস বলি বা বটস বলি বা স্পাইডার বলি গুগলের ক্ষেত্রে, সবাই কি করে এখান থেকে এসে আমাদের সাইটের সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে যায়। আমরা যদি গুগলে সার্চ করি, সাপোজ টু বি আপনি যদি গুগলে সার্চ করেন, কি লিখে সার্চ করেন, ধরেন আপনি একটা প্রোডাক্ট চাচ্ছেন, বেস্ট টি শার্ট। আচ্ছা, এই যে বেস্ট টি শার্ট লিখে যে সার্চ করছি, এখানে কি কোনো পাঞ্জাবি আসছে দেখেন তো, বা কোনো গাড়ি আসছে, বাইক আসছে, জি না। কোনো গোল্ড স্বর্ণ আসছে, কি আসছে? সাইট আসছে, ঠিক না? এইগুলো বুঝে কিভাবে, মানে এগুলো তো গুগল বুঝতে হয়, অর্থ পড়তে হয়, জানতে হয়। আপনি এখন সে এই আপনার সাইটে কিভাবে নিয়ে আসবে, এই কাজটাই হচ্ছে এক্সাম্পল সাইট ম্যাপের কাজ। এই কাজের মাধ্যমে গুগল কি করে, ক্রল করে আপনাকে, আপনার সাইট থেকে গুগল ক্রল করে। আমরা তো আমাদের কাজ করব, পেজ দিব, আমরা মানে সমস্ত ইনফরমেশন দিব, সবকিছু দিব, একটা সাইট রেডি করব। কিন্তু এই সাইটটা রেডি করার পরে গুগল তো গুগলে কাজ করার জন্য আমরা গুগলকে সে আমাদের কি করতে হবে, ইনফরমেশন পাস করা লাগবে। এর জন্য আমাদের এক্সাম্পল সাইট ম্যাপটা রেডি করা খুবই জরুরি, এবং এটা তো আপনার এসইওর জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয় জরুরি। আপনাকে এটা মাস্ট বি করতে হবে, জানতে হবে এই বিষয়ে। ওকে, ডান। আমরা এখন কি করবো, আমরা এই এক্সাম্পল সাইট ম্যাপটা আমরা আমাদের ওয়েব মাস্টার টুলে আমরা সেটআপ করব। আমরা কি করলাম, এটা পুরোটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে যে দেখেন বিং কোথায়, বিং এটা হচ্ছে বিং এর সাইট ম্যাপস, এখানে ক্লিক করলাম, সাবমিট সাইট ম্যাপ। আমরা এখানে পুরো ইউআরএলটা দিয়ে দিব, যেন আমরা সাবমিট দিব। প্রসেসিং, স্ট্যাটাস প্রসেসিং। ওকে, ডান। আমাদের এই এক্সাম্পল সাইট ম্যাপটা কি হয়েছে, আমাদের বিং এর জন্য রেডি হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এখানে ডে টু ক্রিয়েট হচ্ছে। এখন ডে বাই ডে আপনি যত পেস্ট করবেন, পোস্ট করবেন, সব এই আন্ডারে হইতে থাকবে অটোমেটিক। হ্যাঁ, এটা কি করলাম, আমাদের বিং এর ওয়েব মাস্টার টুলে এক্সাম্পল সাইট ম্যাপটা সেটআপ করে নিলাম। দেন আমরা কি করব, এবার গুগলে করব, গুগলের সাথে, গুগল সার্চ কনসোলের সাথে। ওকে, আচ্ছা স্যার আসতেছেন যাচ্ছেন, কি হচ্ছে না, সেই আগের মতো নেটওয়ার্ক সমস্যা না, বিদ্যুতের সমস্যা। আমার ঠিক সেম এই যে গুগল সার্চ কনসোল আসলাম, এই যে এটা গুগল, এখানে আমি সাইট ম্যাপ দিব। তারপর এখানে দেখেন fashion.unex.com দেওয়া আছে, তাহলে কি আমাদের পুরোটা লাগবে না, আমরা unex.com পরে বাকি যে অপশন আছে সেটা আমরা দিলেই হবে। অভিজিৎ, আমার রেকর্ডিং পারমিশনটা দিন ভাই। আচ্ছা, বলতেছে তোমার এটা সাইট, দিয়েছি স্যার। তোমার যদি কোনো কিছু রং হয় তাহলে তোমাকে নোটিফাই করে জানানো হবে ফিউচারে। ঠিক আছে, সাইট ম্যাপ ইন্ডেক্স প্রসেস সাকসেসফুল। আমাদের কি হয়েছে, আমাদের গুগল সার্চ কনসোলে আমাদের সাইট ম্যাপটা রেডি হয়ে গেছে, এই যে আমাদের আজকের ডেট। আচ্ছা, এখন আপনি তো কি করবেন, আপনি তো ফাইবারে কাজ করবেন, ঠিক না? ফাইবার থেকে অর্ডার নিয়ে আসবেন, এই করবেন, সে করবেন। এখন ফাইবারে তো আপনার এই সাইট ম্যাপটা সেট করার জন্য আপনি তো ওয়ার্ডপ্রেস থেকে ইজিলি করতে পারছেন, ঠিক না? এখানে ক্লিক করছেন, নিয়ে আসছেন, খুব সহজে কিন্তু কাজ করে ফেলছেন। সহজে কাজ করছেন না সাইট ম্যাপটা, এক্সাম্পল সাইট ম্যাপটা খুবই সহজ এবং খুব ইজিলি কাজটা করতে পারছেন। কিন্তু আপনাকে যদি এখন আপনার কোনো বায়ার আসলো, সে বলো তার সাইটের জন্য করার জন্য, এখন তার সাইটটা তো ওয়ার্ডপ্রেস না, ওনার সাইটটা কি ওয়ার্ডপ্রেস না, এখন কি করবেন তাহলে? অর্ডারটা ছেড়ে দিবেন?
জি না। জি না। তাহলে অর্ডারটা নিলেন, কে বলছেন জি না? ওয়ার্ডপ্রেস আমি না, তাহলে কি সেটা আমরা করতে পারবো? আমরা তো শিখছি ওয়ার্ডপ্রেস এটা। WordPress। আমরা তো কোডিং জানি না, আমরা কি কোডিং জানি? আর আমাদেরকে এটা ওয়েবসাইটের ক্লাস? অবশ্যই না। না। আমরা তো ওয়েবসাইট স্পেশালিস্ট হচ্ছে না, বা ওয়েবসাইট নিয়ে পড়াশোনা করতেছি না। আমরা করতেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে, বা এই যে এসইও নিয়ে। আমরা সমস্ত কাজটা এসইও নিয়ে করতেছি। এসইওর জন্য আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি, এসইওর জন্য। এছাড়া কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস শেখার প্রয়োজন নেই। আবার আমরা নিজেদের সাইট তৈরি করবো দেখে ওয়ার্ডপ্রেসটা শিখতেছি, না হলে আমাদের প্রয়োজন ছিল না। আচ্ছা, আমরা এখন কি করবো বলেন তো? আমরা অবশ্যই কাজ দেবো এখন ওই ওয়েবসাইটের জন্য কাজ করতে করে দিতে হবে আমাদের সাইটের জন্য, ঠিক না? আমরা কি করবো, আমরা একটা সাইটে যাব, siteMapXML.com, siteMapXML, এরকম এই সাইটে আসবো। এই যে সাইটে এসে ধরেন প্রাণারা ফেল কোম্পানি, না? বান্না ভাই খুব পছন্দের একটা কোম্পানি। বান্না ভাই, আপনার কি খবর, কি কন্ডিশন একটু শুনি। ভাই গতকাল রাতে এক ভাইয়ের সাথে কথা হয়েছে, তার আগের দিনও কথা হয়েছে, বাট আলটিমেটলি হয় নাই, মানে তার সাথে ডিল হয় নাই। প্রতিদিন একটা করে বায়ার পাচ্ছি, মানে অফার পাঠাইলে মানে নক করতেছে। রেসপন্স আর একটা পাচ্ছেন? হ্যাঁ, আর একটা 5 স্টার রিভিউ তো পাইছি, ওই যে ইন্ডিয়ান বায়ারটার, ওনার 5 স্টার রিভিউ পাইছি। আর অস্ট্রেলিয়ানটা খাওয়া হয়ে গেছে, এখনো পাওয়া যায় না, তাকে ট্রেস করা যায় নাই, অনলাইনে আসে নাই। উনি 6 দিন আগে ওনাকে অনলাইনে দেখাচ্ছে। এরকম হয় ব্যাপার না, কি যেন বলবো। আর আর অন্যান্য ওই যে অভিজিৎ ভাই, আপনার আর উল্টাপাল্টা কোনো ভাইরাস আসে? না, এখন আর উল্টা পাল্টা বায়ু আসে না, ভালো বায়ু আসে না। কারণ এই প্রাণারা ফেলে বিধি ক্ষেত্রে। আচ্ছা, আপনারা তো এসইও পারেন, পারেন না বলেন তো? ওনাকে দেখে আগে কি বলবেন, ওনার সাথে কি সমস্যা বলেন তো? বুঝতে পারেন না? জি ভাইয়া। ওনার মতো একটা সাইট, এত বিগ একটা কোম্পানি, হ্যাঁ, ওনার সাইটে এসএসএল নেই, দেখছেন? ওনার সাইটে একটা এসএসএল, সিকিউর না তো, শুধু এইচটিটিপি, এস নেই। ওটাই তো বলুন, ওনার সাইটে এসএসএলটা নাই। ধরেন এই সাইটের অডিটের দায়িত্ব যদি আপনার পড়তো, তাহলে আপনার প্রথম কি নোটিশ করতেন? যে ওনার সাইটটা এসএসএল না, এটা নোটিশ করতেন। আচ্ছা, সে কি বলে নিচে, ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন, উই উইল গেট ব্যাক সুন। ও আচ্ছা, ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশন, উইল গেট ব্যাক সুন। আচ্ছা, ও মনে হয় ভালো একজন ডেভেলপার রাখছে ওর সাইটের জন্য, সে আর কি ডে বাই ডে তৈরি করতেছে। হ্যাঁ, আগে থেকে একটু অন্যরকম লাগতেছে। ওকে ডান। আমরা ধরেন আরএফএল এই কোম্পানি বলতেছে আমার ওয়েবসাইটের এক্সাম্পল সার্টিফিকেট রেডি করে দাও। আমরা কি করবো, এখানে এসে ওনার সাথে ইমেলটা কপি করে এখানে পেস্ট করবো, পেস্ট করে এখানে স্টার্ট দেবো। সে এক্সাম্পল সার্টিফিকেটটা আমাদের জন্য রেডি করে দিবে। হ্যাঁ, রেডি করুক, সময় নিক, একটু সময় লাগবে। সাইট যত বড় তত একটু সময় লাগবে। দেখি কতক্ষণ সময় লাগে, হয়তো 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে হয়ে যাবে। ভাই এই যে ক্রাউলিং নিয়ে, এই টার্মটা একটু বোঝাবেন ভাই? আমি অনেক জায়গায় দেখছি এই ক্রাউলিং, গুগল ক্রাউলিং করে, এই টার্মটা একটু বোঝাবেন। কলিং, এটাই তো করতেছে। আমরা এই যে এক্সাম্পল সাইট ম্যাপটা, এটাই তো বললাম যে গুগলকে ক্রলিং করতে সাহায্য করে। কি সাহায্য করে? এক্সাম্পল সাইট ম্যাপ। সে কি করতেছে, আপনার সমস্ত পেজে এই যে এখানে দেখেন, হ্যাঁ, এই যে কারেন্ট পেজ, কেরিয়ার, তারপর দেখবেন কেরিয়ারটা ক্রলিং শেষ হলো, কন্ট্রাক্ট, তারপর দেখবেন মানে একটার পর একটা পেজ সেই কি করতেছে, নিচ্ছে। এর মানে কি, সে এরকম একটা সাইটটাকে রেডি করতেছে। কি রেডি করতেছে? রোবটকে পড়ার জন্য, যেন রোবটটা সে পড়তে পারে। আচ্ছা, আর ক্রলিং মানে রোবটটাই দেখেন হামাগুড়ি দেয়া, গুগল হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিয়ে খুঁজে বের করতেছে মেবি এরকম কিছু। মানে গুগল এখন কি করবে, এখানে এসে ক্রলিং করবে আপনার সাইটে, সে পড়বে, জানবে যে এই যে আমরা কি লিখছিলাম যে বেস্ট টি শার্ট, এই এই আপনার সাইটটা গুগল ক্রলিং করবে বলে সে বুঝতে পারবে যে বেস্ট টি শার্ট লিখলে আপনার সাইট না। কারণ আপনার সাইটটা হচ্ছে গাড়ির সাইট বা অন্য কোনো সাইট, সেটা শো করবে না। আর আপনার সাইটে তখনই শো করবে যখন এই রিলেটেড বা কেউ সার্চ করবে। তো এই জিনিসটা তো গুগলের বুঝতে হয়, ঠিক না?
সে জি না ভাই। বুঝে যদি আপনি লিখলেন একটা, সে নিয়ে আসলো আরেকটা, তাহলে কি হবে? এই গুগল ক্রলিং এর মাধ্যমে সে আপনার সাইট সম্পর্কে জানতে পারে আপনি আসলে কি মানে নিয়ে এক্সপার্ট। আচ্ছা আচ্ছা, আমরা কি করতেছিলাম? ক্রলিং করতেছিলাম। আচ্ছা, ওর অনেক সময় লাগতেছে, আমরা এত টাইম নেই আমাদের। আমরা এই সাইটটাকে দেখে, আমাদের সাইটটাকে দেখে, যদি আমাদের এই সাইটের সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে, ওটা ক্যান্সেল করে দিলাম ক্রলিং। এই যে কন্টিনিউ ক্রলিং, ইন্টারেক্ট ক্রলিং, আমরা কি করলাম? ক্যান্সেল দিয়ে আমাদের সাইটটা দিলাম। এটা খুব দ্রুত হয়ে যাবে। আচ্ছা, এটা হয়েই গেছে, দেখছেন? দ্রুত কি, এটা তো পেজই নেই। এখানে কারেন্ট পেজ অপশন দিতে স্টার্ট ক্রলিং হয়ে গেছে। ভিউ সাইট ম্যাপ ডিটেলস মানে কি হয়ে গেছে। ঠিক আছে, আমরা নিয়ে আসলাম। এরপর আমাদের কি করতে বলতেছে? হোয়াটস দ্য নেক্সট? আমরা কি করবো? এটা ডাউনলোড করবো। ডাউনলোড ইউর এক্সাম্পল সাইট ম্যাপ, যে আমাদের ফাইলটা এসে ডাউনলোড করতে বলতেছে। ঠিক আছে, আমরা ফাইলটা ডাউনলোড করলাম। এক্সাম্পল সাইট ম্যাপটা, আমাদের ফাইলটা দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু ওপেন করি। এই যে আমাদের ফাইলের ডাউনলোড কপি। ঠিক আছে, আমরা এখন কি করব? আমরা এটা রোড ফোল্ডারে আমরা এটাকে আপলোড করে দিব। রোড ফাইল কোনটা বলেন তো? সি প্যানেলে যেটা থাকে নাইট ভাই। মানে যেটা থেকে সেটা হচ্ছে রোড ফোল্ডার। ওকে, আমরা এখন জি সি প্যানেলে চলে যাব। আমরা অবশ্যই। দেখেন এখানে একটা সি প্যানেল আসছে, যে প্রোফি হোস্টে, এখান থেকে ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পর এই যে কন্ট্রোল প্যানেল আসবো। এই কন্ট্রোল প্যানেল রেডি হচ্ছে আমাদের। কন্ট্রোল প্যানেল থেকে এসে এই যে ফাইল ম্যানেজারে আমরা ক্লিক করব। ফাইল ম্যানেজার, এখানে তো অনলাইন ফাইল ম্যানেজার দেওয়া, এখানে লিখে থাকবে কি ফাইল ম্যানেজার। যখন আপনার রেডি একটা সাইট থাকবে, বিজ্ঞাপন দিচ্ছে, দেখছেন? এই যে বিজ্ঞাপনের মাধ্যমে তারিখটা আর্ন হয়ে গেল। এই যে আমরা এরকম করলাম না, এটা কিন্তু ইমপ্রেশন হয়েছে। ঠিক আছে, আর আমি যদি এখানে ক্লিক করি তাহলে ক্লিক হবে। আচ্ছা, এখানে এসে দেখেন আমাদের সীমাবদ্ধতা আছে। এখানে সে আমাদেরকে আর কোনো অপশন দিবে না। হ্যাঁ, ডু নট আপলোড ফাইল, সে আমাদের না করতেছে ফাইল আপলোড করার জন্য, মানে এখানে সে কোনো অপশন দিবে না। সমস্যা নেই, আমাদের অন্য একটা ব্যাচের একজন ভাই, উনি আসলে একটা অল্প দামে সাইট কিনছে এই ক্লাসটাসের জন্য। তো ওনারটা নিয়ে একটু দেখাই। খুবই অল্প দামে কিনছে, খুব বুদ্ধিমান একটা লোক। আমরা ওনার মাধ্যমে একটু দেখাতে পারবো। আমরা আসলে আমাদের ফাইলটা কিভাবে আপলোড করবো। আমরা কিন্তু এখানে ফাইলটা আপলোড করতে পারতেছি না। হ্যাঁ, ওকে, একটু খুঁজতেছি আমার সাইটটা। ওকে, এখানে দেখেন ঠিক সেম, আমরা সি প্যানেলে আসলাম। আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, যেটা হচ্ছে যে অনলাইন ফাইল ম্যানেজার লেখা ছিল। এখানে ক্লিক করার পর দেখছেন এখানে অনেকগুলো অপশন আছে। এই যে ফাইল, ফোল্ডার, কপি, মুভ, আপলোড, ডাউনলোড, কত অপশন আছে। আর এখানে দেখেন এই অপশনগুলো আমরা পাচ্ছি না, দেখছেন? মেনু বারে কি আমরা অপশনগুলো পাচ্ছি? আমরা অপশনগুলো আর পাচ্ছি না। আচ্ছা, আমরা কি করব? এখানে এসে এই রুট ফোল্ডারে এসে এই পাবলিক এইচটিএমএল এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে এই যে আপলোড অপশন দেখছেন না, আপলোড দেখতে পাচ্ছেন? এই আপলোডে এসে ক্লিক করে
দেন আমরা এই ডাউনলোড থেকে যেটা ডাউনলোড করলাম এই যে সাইট ম্যাপ ডাউনলোড করে ওপেন দিব, ওপেন দেওয়ার পরে এখানে চলে আসবে, দেন আমাদের কাজ শেষ। এই সাইটে অলরেডি একটা এক্সামের সাইট ম্যাপ রেডি করা আছে, এর জন্য আমি আর আপলোড করলাম না। আচ্ছা নাহিদ ভাই, যদি এমন হয় যে দুইটা সাইট ম্যাপ দেওয়া হয়ে গেল, তখন কোনো সমস্যা? এটা সাইট ম্যাপ হলে সমস্যা না, গুগল তো বলবে আপনার সাইট দুইটা, আপনি দুইটা ও, দিবেন কেন? বুঝেছি। যদি দুইটা এরকম হয়ে যায়, এই যে এখানে ওভাররাইট এক্সিস্টিং ফাইল দিয়ে দিবেন। আচ্ছা, একটা তো ডিফল্ট ভাবে থাকেই, তাই না? ডিফল্ট ভাবে থাকে? কি থাকে? হ্যাঁ, মানে ডিফল্ট ভাবে একটা এক্সএমএল সাইট তো থাকে না সব সাইটে? যেমন আপনি বললেন আমাদের ওয়ার্ডপ্রেসে এক্সএমএল সাইট একটা আগে থেকেই আছে। না, আমাদের সাইটটা ওয়ার্ডপ্রেস আগে থেকে কই থেকে হলো? এটা তো আমরা প্লাগইন ইউজ করছি, এই যে এসইউ প্লাগইন ইউজ করছি দেখে সে ক্রিয়েট করছে। ও আচ্ছা আচ্ছা, প্লাগইন ইউজ না করলে হতো না, তাই তো? না না না, এটা আপনি প্লাগইন ইউজ করছি বলে তো এটা হয়েছে। এটাকে যদি আমি ডিলিট করে দিই এখন, এইটা তো আপনি পাবেন না। ও আর এটা তৈরি করার পরে এই সাইটের সাথে তো আমাদের ওয়েব মাস্টারের সাথে ইয়ে সাথে আমাদের সেটআপ করে দেওয়া লাগছে। ও, বুঝছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এক্সাম সাইট নিয়ে? ভাই ভালো বুঝতে পারলাম না। কে বলছেন বলেন স্যার? জি, আচ্ছা, আপনি যে বুঝতে পারেন নাই, আপনি তো আমি যখন বুঝাচ্ছিলাম তখন দেখলাম 3 বার গেছেন 4 বার আসছেন। ওই যে আমার এই যে ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াইছে ভাই। আর এর জন্য আপনি ভালো করে বুঝতে পারেননি। স্যার রেকর্ডিং দেখলে বোঝা যাবে না স্যার। সহজ কাজ কিন্তু, হ্যাঁ ছোট্ট কাজ, কঠিন কাজ না। আমরা কি করি, আমরা আমাদের সাইটটা গুগল ক্রল করার জন্য আমাদের সাইটটাকে আপনার ওয়েবমাস্টার টুল এবং বিগের সাথে আমরা অ্যাড করে দিছি। আচ্ছা, আর যাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস নাই, ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম নাই, তাদেরটা আমরা কি করলাম, রুট ফাইল আপলোড করে দিছি। এটাই শুধু দেখানো হয়েছে। যাদের ওয়ার্ডপ্রেস নাই, ওয়ার্ডপ্রেস নাই, যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে না, ধরেন আপনি একটা বায়ার, আমি কি দেখালাম, আমি আপওয়ার্কে কোথায় দেখাইছি, ফাইবারে আমি কিছু কাজ দেখেছি যে মোটামুটি robot.txt বা এক্সাম্পল যে সাইট ম্যাপগুলো আছে এগুলোতে মোটামুটি আপনি অর্ডার পেতে পারেন কাজের। এখন কোনো বায়ার ধরেন আপনার ওয়ার্ডপ্রেসে করলো না, সে নন সিএমএস প্ল্যাটফর্মে আপনাকে বললো যে তুমি আমার এগুলো সেট আপ করে দাও, তখন সেটা সেটআপটা কিভাবে করবেন সেটাই আমি দেখেছি। ও আচ্ছা, ঠিক আছে, সেটা কি করতে হবে, আমাদের সি প্যানেলে যে রুট ফেলে যে আমাদের কাজটা করতে হবে। সি প্যানেলে যে আমরা রুট ফেলে যে আমরা কাজটা করবো সেটা আর কি দেখেন, একটা কোডিং এর মতো। আর এই কোডটা তৈরি করতে হবে, আমাদের একটা সাইটে যাব, এই যে আমরা এই এক্সাম্পল সাইট ম্যাপের নামে একটা সাইট ম্যাপ আছে, এখানে যে এটা তো আমাদের রেডি হয়ে গেছে। এখানে যদি আমরা একটা সাইট ম্যাপ দিই আমাদের যেই ওয়েবসাইটের, এখানে যে সাইটটা দিয়ে এখানে স্টার্ট করলে সে আমাদের একটা কি করবে, আমাদের একটা কোডিং ফাইল তৈরি করে দেবে। এই ফাইলটা আমরা ডাউনলোড করে আমাদের সি প্যানেলে যাই। এই প্রোফি হোস্টে অবশ্যই সি প্যানেল দেখাচ্ছে না, আমরা এই সি প্যানেলে যে আমরা সি প্যানেলে যে ফাইল ম্যানেজারে ফাইল ক্লিক করব, ম্যানেজার। ফাইল ম্যানেজার থেকে পাবলিক এচটিএমএল এসে এখানে আসবো। এখানে আসার পর এই যে আপলোড আছে, এই আপলোডে এসে আমরা আমাদের ফাইলটা কপি করে ধরুন এই যে সিলেক্ট দিলে এই যে আমাদের ফাইলটা চলে আসবে। এই একদম সাইট পেজ আমরা রেডি করছিলাম, এটা ওপেন দিলেই এখানে চলে আসবে। দেন আপনি সেভ দিলে অটোমেটিক একদম সাইট পেজের কাজটা হয়ে যাবে। আর আমাদের এখানে যে সি প্যানেলটা, এখানে যদি আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করি তাহলে এই অপশনটা আসে। এই অপশনে আসার পর পাবলিক এইচটিএমএল নামে কোনো অপশনই আসে না, দেখুন কোনো অপশন আসে না পাবলিক এইচটিএমএল। প্লাস
ও কি বলে, ওই লাস্টে বলে ডু নট আপলোড ফাইল শেয়ার, সেইখানে কোনো ফাইল আপলোড করার জন্য কোনো অপশন দেখে না। ঠিকই তো লেখা, কারণ ওরা ফ্রি নেবো, তা ওরা আবার কাস্টমাইজ করতে দেবে না তো। এটাই। ওকে, এখন এই কাজটা পারবেন না আপনারা সবাই? জি পারবো নাহিদ ভাই। আচ্ছা, আরেকটা হচ্ছে ছোট্ট আরেকটা টপিক। একটা কাজ হচ্ছে robot.txt। আচ্ছা, এই কাজটি কি আমরা আমাদের সাইটে কি করলাম, আমাদের সাইটে গুগল যেন ক্রল করতে পারবে সেই জন্য গুগলকে নির্দেশ দিলাম কিভাবে কাজ করতে হবে, কি করতে হবে, কি জানবেন, এগুলো আমরা বললাম। আচ্ছা, এখন আমাদের সাইডে একটা পেজে অনেক কিছু থাকে, সেটা কেমন? এখানে দেখেন অনেকগুলো পেজ আছে, হোম আছে, অ্যাবাউট আছে, বিজনেস আছে, মিডিয়া সেন্টার আছে, আওয়ার বিজনেস, আওয়ার ডিটেলস অ্যাবাউট। ধরেন আপনার সাইটে এমন কোনো সাইট আছে যেটা আসলে আপনি র্যাঙ্কিং এর জন্য আপনার কোনো মাথা ব্যথা নেই, হ্যাঁ, যে আপনার র্যাঙ্কিং করতে হবে, পেজ সামনে আসতে হবে, এই হতে হবে, সেই হতে হবে, এরকম কোনো মাথা ব্যথা আপনার নেই। ধরেন সাপোজ ধরেন কন্ট্যাক্ট যে পেজটা আছে, এই পেজটা সাপোজ টিপে আপনি অনেক কিছু ইনফরমেশন শেয়ার করছেন। কেমন ইনফরমেশন শেয়ার করছেন? ধরেন আপনার এখানে এমপ্লয়ি কয়জন বা কি লেনদেন, ওরা কতজন কাজ করে, কেমন স্যালারি, এরকম ইনফরমেশন শেয়ার করছেন, যেটা হচ্ছে আপনার আপনার একটা সিক্রেট একটা পেজ। আপনি চাচ্ছেন না আপনি এই সিক্রেট পেজটা গুগল ক্রল করুন বা ওর তথ্য ভান্ডারে আপনার সাথে রাখুন। এছাড়া এই যে আমরা যে আমাদের সাইটে ঢুকি ডব্লিউপি অ্যাডমিন দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, আমরা কি চাই যে এই আমাদের অ্যাডমিন দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকবো, এই ইনফরমেশন জেনে যাক এই গুগল? গুগল বলতে সার্চ ইঞ্জিন, না স্যার। জি না। আমরা কিন্তু চাই না। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের আমাদের গুগলকে রান করতে পারবা, তুমি আমার সাইটে আসতে পারবা, কিন্তু তুমি আমার সমস্ত পেজে আসতে পারবা না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি কাউকে ইনভাইটেশন করছেন, সে আপনার বাসায় আসবে, সে আপনার গেস্ট রুমে অ্যালাউ, সে ডাইনিং রুমে অ্যালাউ, ড্রয়িং রুমে অ্যালাউ, সে ওয়াশরুমেও অ্যালাউ, কিন্তু সে কি রান্নাঘরে অ্যালাউ? বলেন, নাকি আপনি রান্নাঘরের জন্য অ্যালাউ করবেন? জি না, কখনোই না। এই যে নিষেধের কাজটাই হচ্ছে robots.txt। হ্যাঁ, বুঝতে পারছেন robots.txt কাজটা মেইনলি কি, বেসিক্যালি এটা? জি বুঝতে পারছি। আচ্ছা, এখন কি করতে হবে? আমাদের কিছু কোডিং ইউজ করতে হবে সাইটটা ইউজ করার জন্য। কি ইউজ করতে হবে? কোডিং। কোডিং। আমরা কিছু কোডিং শিখি। ইউজার এজেন্ট, তারপর হচ্ছে সেমিকোলন, দেন ইউনিভার্সিটি না অ্যারিস্টো কি যেন বলে, বা আমরা যেটাকে বলি স্টার। ইউজার এজেন্ট সেমিকোলন স্টার। নাহিদ ভাই আপনি কি স্ক্রিনে লিখছেন? হ্যাঁ, স্ক্রিনে তো কোনো লেখা দেখা যায় না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ এখন এজেন্ট দেখা যাচ্ছে। সেমিকোলন স্টার। এটাকে অ্যারিস্টোটল না জানি কি বলে, ইউনিভার্সিটি এরকম একটা কিছু বলে, আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না। আমরা এই যে কোডিংটা লিখছি, এই কোডিং এর মানে হচ্ছে সমস্ত সার্চ ইঞ্জিন, নট অনলি গুগল, সমস্ত সার্চ ইঞ্জিন আমাদের পেজে আসতে পারবে, ওয়েলকাম, আমাদের পেজ কল করতে পারবে। কি করলাম আমরা? ওয়েলকাম করলাম। আচ্ছা, এখন যদি আমরা ডিসঅ্যালাউ দিই, ডিসঅ্যালাউ দিই একটা
হাইফেন দিই, এর মানে হচ্ছে তুমি সমস্ত সার্চ ইঞ্জিনকে অ্যালাও, কিন্তু আমাদের কোনো পেজকে তুমি অ্যালাও না, মানে আমাদের কোনো পেজ সে অ্যালাও না, আমাদের কোনো পেজে সে ঢুকতে পারবে না। বুঝেন নেই? আচ্ছা নাহিদ ভাই, পেজে না ঢুকলে কন্টেন্ট কিভাবে পড়বে? হ্যাঁ, পেজে না ঢুকলে কন্টেন্ট কিভাবে সেটা আমি দেখাচ্ছি, ও, কিন্তু আমি দেখাচ্ছি আগে যে কিভাবে আমরা অ্যালাউ করবো আর কিভাবে আমরা ডিসঅ্যালাউ করবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন আমরা চাচ্ছি অভিজিৎ ভাইয়ের মতো যে না, আমরা তো সব যদি ডিসঅ্যালাউ করে দিই তাহলে আমাদের কন্টেন্ট সে পড়বে কিভাবে। জি জি জি। আমরা চাচ্ছি যে না, আমাদের ই হোক, ডব্লিউপি অ্যাডমিন নামে যে অপশনটা আছে ওয়ার্ডপ্রেসে, আমরা ওইটা চাচ্ছি না আমাদের অ্যালাউ করে, ওরা রিড করতে পারবে। ঠিক আছে না? জি। আসলে আমরা ওই জিনিসটা চাচ্ছি না। তাহলে আমরা এখানে কি লিখে দেব? ডিসঅ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন। এর মানে হচ্ছে আপনি সমস্ত কিছুকে অ্যালাউ করে দিলেন, কিন্তু ডব্লিউপি অ্যাডমিনকে না। মানে ডব্লিউপি অ্যাডমিনের যে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, এটাকে আমরা কি করতেছি না, অ্যালাউ করে দিচ্ছি না। বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, এখন আপনার একটা বায়ার, কেমন বায়ার? সে বাংলাদেশি বায়ার। মনে করেন এই যে নাজমুল সাদাত স্যার, উনি হচ্ছেন সেলার, আর সোহান ভাই হচ্ছে বায়ার। কোন দেশের বায়ার? বাংলাদেশের বায়ার। এখন সোহান ভাই গুগলকে দু চোখে দেখতে পায় না। কি করতে পারে না? দুই চোখে দেখতে পারে না। দুই চোখে দেখতে পায় না। কেন দেখতে পায় না বলেন তো? কেন? কারণ গুগল এরকম একজন পণ্ডিত, একজন সার্চ ইঞ্জিন, যে পণ্ডিত মহাশয় বছরে 3 বার আপডেট করে। ও আপডেট করে মানুষকে জ্বালায় চলায় ফেলে, মানে আপডেট করে র্যাঙ্কিং ট্যাঙ্কিং উল্টাপাল্টা করে ফেলে, কাকে কি কখন র্যাঙ্কিং দেয়, মানে মাথা নষ্ট করার মতো ব্যাপার স্যাপার। তো এর জন্য সোহান ভাই খুব একটা পছন্দ না গুগলকে। বা চাইনিজ যারা আছেন, কোরিয়া যারা আছেন, তারা কি তাদের ফেসবুক ইউজ করে না, গুগল ইউজ করে না। তো ওনারা তো চান না যে, ওনারা কি চাইবেন যে ওনার সাইডে গুগল আসুক? না, মোটেও না। সোহান ভাই তো চায় না, কারণ সোহান ভাই কি করবে বলেন তো? সোহান ভাই তো বাংলাদেশের। উনি তাহলে কাকে অ্যালাউ করবেন বাংলাদেশ আসার জন্য? বাংলাদেশ থেকে উনি কোন সার্চ ইঞ্জিনকে অ্যালাউ করবেন যে তুমি আসো আমার সাইডে আসো? কোন সার্চ ইঞ্জিন? বিং কে করতে পারে না, উনি আমাদের পিপিলিকা হচ্ছে আমাদের দেশের সার্চ ইঞ্জিন, পিপিলিকা। সোহান ভাইয়ের ইচ্ছা যে বাংলাদেশের মানুষ পিপিলিকাকে অনেক সার্চ করে। সোহান ভাইয়ের ইচ্ছা যে না, বাংলাদেশের সকল মানুষ পিপিলিকা থেকে ইনফরমেশন নেবে, আমার সাইটটাও পিপিলিকা থেকেই থাকুক, পৃথিবীর সমস্ত গুগল বাদ, গুগল বিং এগুলো বাদ। কেন বাদ? ওরা খুব ঝামেলা করে। কি ঝামেলা করে? কয়দিন পর আপডেট দেয়, আপডেট দিয়ে মাথা নষ্ট করে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আপনার বায়ার বললো যে দেখো, তোমার গুগলকে তুমি না করে দাও, আমার সাথে আসবে না। তাহলে দেখেন আপনি কি করলেন, ইউজার এজেন্ট দিয়ে সবাইকে আসতে বললেন, ডিসঅ্যালাউ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন ইউজ করতে মানা করলেন। এখন আপনাকে মানা করতে হবে গুগলকে। ঠিক আছে, আমাদের কোডটা যদি আমরা নতুন করে লিখি, ইউজার এজেন্ট সবাইকে আসতে দিলাম, আমরা ডিসঅ্যালাউ করে দিচ্ছি। ডিসঅ্যালাউ করে দিচ্ছি গুগলকে। গুগলের যে রোবট, ওর নাম কি জানেন? না। গুগলের রোবটের নাম হচ্ছে গুগল বট। আচ্ছা নাহিদ ভাই, আমি তো এই একবারে মানা করতে পারতাম, আমার দুইবার লেখা লাগছে কেন? কোথায় বলেন? না, এই যে আপনি ডিসঅ্যালাউ করলেন প্রথমে ডব্লিউপি অ্যাডমিন কে, তাই না? আপনি তো ওর পাশেই তো গুগল বট কে একবারে মানা করে দিতে পারতেন, একই কোড দুবার লিখছেন। একই কোড দুবার লিখছে আপনাদেরকে দেখানোর জন্য। না মানে একটা কোডেই কি দুইটা মানা করা যায়? তো তাই তো, আমরা শুধু আমাদের এইটাকে হিজিবিজি করার দরকার কি?
ও যাই তো, আবার ডিজাল যদি আমরা এইভাবে না করে দিলে পারতাম, কিন্তু এখানে আমরা করে দিচ্ছি কিভাবে? আমাদের তো কোডিং এর ব্যাপারটা এইভাবেই ক্রিয়েট করতে হয়। আমরা কি করলাম, ইউজার এজেন্টের মাধ্যমে গুগল বোটকে আসতে বললাম, গুগল বোটকে আসতে বলে আমরা ওরা ডিজাল করে দিলাম। ও। মানে আসতে বলে মানা করে দিচ্ছে। আচ্ছা, আপনি ওই প্রথম কোডের মতো করলে হবে না, যে আমি সবাইকে আসতে বলে শুধু গুগল বটকে আসতে মানা করব? ডিজালতে নিচে 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 লিখবেন। ও বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা ওকে। ইলিয়াস কাঞ্চন ভাইকে দেখলাম আজকে আসতে অনেকদিন পর। হুম। আপনার বেবির কি অবস্থা? ইলিয়াস আসসালামু কাঞ্চন আলাইকুম ভাই, ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। হ্যালো। কি ইলিয়াস কাঞ্চন ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। বললাম প্রায় আপনি 4 দিন পর আসছেন। বলছি ভাই, আমার ওই দাদি মারা গেছে গাড়িতে। অসুস্থ ছিল তো উনি। আমি ভাবছিলাম হয়তো আপনার যেহেতু নতুন বেবি হয়েছে, ওরে নিয়ে হ্যাঁ, খুব ঝামেলা কিনা। ওটা ঠিক নিয়েও আছে, আছে কি, আসলে দাদি অসুস্থ ছিল তো, এটা দেখাচ্ছে কালকে মারা গেছে। ওকে। এখন ঠিক সেম এই ঘটনার মতো এখন ধরেন আপনার যে বায়ার সোহান ভাই, উনি ইয়াহু কেউ চাচ্ছেন না। ইয়াহুর নাম কি? ইয়াহুই তো না? সার্চ ওদের সার্চ ইঞ্জিনের নাম তো ইয়াহুই না? আচ্ছা। আর ওদের যে বটটা, জি স্যার, তাই তো। ওদের ইয়াহু বটের নাম হচ্ছে স্লাব। SLUB, স্লাব। ঠিক এইভাবে যদি বিং হয়, বিং, আমি তো কি ভুল লিখলাম কেন? ইয়াহু স্লাব ডিজালাও কি করে দিলাম আমরা, ওরা না করে দিলাম। ঠিক সেম এখন আপনার একটা পেজ আছে সাপোজ টু বি, সেই পেজটা অ্যাবাউট আস হতে পারে, স্যাম্পল হতে পারে, বা আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনার বায়ার বললো তুমি কি করবা, ওই অ্যাবাউট আর পেজটাও আমাকে ডিজালও করে দিবা, সেটা যেন আমাকে কোনো সার্চ ইঞ্জিন ওই পেজটা না পড়তে পারে। তাহলে আমরা কি করব, স্ল্যাশ দেব। ধরেন ওই পেজটার নাম হচ্ছে স্যালারি শিট বা এমপ্লয়মেন্ট হিস্টোরি, MPLOYMENT, এমপ্লয়মেন্ট হিস্টোরি। আমরা কি করলাম, ডিজালও করে দিলাম। এখন এরকম যদি হয় যে না, আপনি তো এমপ্লয়মেন্ট হিস্টোরি করছেন কিন্তু এটা HTML এ, তাহলে আমরা .html দিব। এভাবে আমরা কি করব, এভাবে আমরা আমাদের সাইটটাকে না করে দিব, সাইটের পেজের সার্চ ইঞ্জিনকে না করে দিব। সাপোজ টু বি আপনার বাইক কি না করতে পারে, থিম না করতে পারে, ঠিক আছে, প্লাগইন না করতে পারে, তারপর আরো অনেকগুলো কি পেজ আছে না করতে পারে বলেন তো? একজন বাইক কি না করতে পারে, কোনো আইডিয়া আছে কি? কোন ফোল্ডার না করতে পারে, তারপর আপনার কমেন্টস না করতে পারে, ফিড না করতে পারে, কোনো ক্যাটাগরি না করতে পারে, যেটাই না করবে কি করবে, আমরা এইভাবে তৈরি করে দিব। ঠিক আছে, এখন আমরা কি করব দেখেন, আমরা এই robot.txt ফাইলটাকে আমরা মেক করব। কিভাবে মেক করব, আমরা একটা টেক্সট ফাইল নিব, এই যে এরকম টেক্সট একটা ডকুমেন্ট নেবেন, ঠিক আছে। এরকম টেক্সট ডকুমেন্ট নেওয়ার পর এই ফাইলে আপনাদের কোডটা দিবেন, দেওয়ার পর
আমরা এটা সেভ করব, কি নামে সেভ করব বলেন তো? robot.txt নামে। এটা ছাড়া কিন্তু, এই নাম ছাড়া কিন্তু আপনার কি হবে না, ফাইলটা ক্রিয়েট হবে না। ওকে ডান। এইটা করার পর ঠিক সেম আমরা রুট ফোল্ডারে এটাকে আপলোড করে দিব। রুট ফোল্ডার কোনটা? অনলাইন ফাইল ম্যানেজার না? হ্যাঁ, অনলাইন ফাইল ম্যানেজার তো অবশ্যই, কিন্তু এখান থেকে তো আর কাজ করে না। আমরা কি করবো, সি প্যানেলে যাব। সি জি প্যানেলে যে ঠিক সেম আগের ঘটনা, ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার যাওয়ার পরে পাবলিক এইচটিএমএল, পাবলিক এইচটিএমএল এসে আপলোডে এসে ক্লিক করে আমরা আমাদের এই robot.txt যেটা আছে এটাকে কি করব, আমরা এই যে ওপেন করে আপলোড করে দেব। পারবো না আমরা? হ্যাঁ পারবো। এর মাধ্যমে কি হবে, আমাদের robot.txt টা সেটআপ হয়ে যাবে। চলেন এবার দেখে আসি অন্যান্য কোম্পানির robot.txt এক্সাম্পল সাইট ম্যাপ কি কি কন্ডিশনে আছে। আমরা বর্তমানে ওয়ার্ডপ্রেস আর এসইও ওই যে ইএস2সি ক্রিয়েট করার কারণে ডিফল্ট ভাবে আমাদের একটা robots.txt ক্রিয়েট হয়ে থাকে। ঠিক আছে, আমি একটু দেখি। ভাইয়া যে ফাইলটা লিখলেন ওটা আমাদের দিয়ে দিয়েন ভাইয়া। ঠিক আছে, এই যে ধরেন আমরা এখানে দেখি যে আমাদের এই সাইটের robot.txt কি অবস্থা। robots.txt দেখেন, এই ফাইলে অটোমেটিক একটা ক্রিয়েট করা আছে, ইউজার এজেন্টে সবাইকে আসতে বলা হয়েছে, শুধু ডব্লিউপি অ্যাডমিন যেটা আছে ওটা নিষেধ করা আছে। ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে ইয়ের মাধ্যমে অটো ডিফল্ট ভাবে তৈরি করা। আমরা যদি একটু অন্য সাইটের ক্ষেত্রে দেখি, ধরেন এই আরএফএল এর ক্ষেত্রে দেখি, robots.txt আচ্ছা, ওটা ছোট্ট একটা ব্যাপার সেবার, ও তো আসলে রেডি না। কার কাছে যাবো আমরা? স্যামসাং এ যাই না? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। অভিজিৎ দা, হ্যাঁ বলেন স্যার। আজকে আর একবার একটু প্র্যাকটিস করতে হবে কিন্তু এগুলা। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনি আর আমি ওই যে জুম মিটিং এ আপনি করবেন, আমি দেখবো নি।
আমি বলো ভালো বুঝতে পারতেছি না বলো। আমি যা বুঝেছি আমি সেটা আপনাকে ওই যে গতদিনের মতো। হ্যাঁ? ডিজি অভি ভাই, আমি কিন্তু আছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমারে বাদ দিয়েই তো আপনারা গ্রুপ কলটা সেরে ফেললেন, তখন তো খোঁজ খোঁজ নিলেন না। এখন আপনাকে হারিকেন তলায় খুঁজে নিয়ে আসবো বলেন তো, না পালি? নাইজেরিয়ান ভাই কি অবস্থা? আসলে ব্যস্ত ছিলাম আর নেটটা অফ ছিল তাই। আপনি ইউটিউবে দেননি কেন, আপলোড দেননি কেন? ইউটিউবে তো আপলোড দেওয়াই আছে সব, দেখেননি? এই যে পরের এই যে দুটো তিনটে ক্লাস তো দেখছি না। দেওয়া আছে, দেখেন ডেট দেখবেন, ডেট দেখলে বুঝতে পারবেন, গত দিনেরটাও দেওয়া আছে। তাই না? কেবল আজকেরটাই আমি রেকর্ড করতে পারছি না, দেখি যদি পারি কারোর থেকে নিয়ে দিয়ে দেবো। রেকর্ড করতে পারছেন না কেন? ফোনে ঢুকছি আজকে, ওই সেই সমস্যা হচ্ছে বুঝতে। রেকর্ড করছে কে আজকে তাহলে? যে রেকর্ড রেকর্ড করছে কে তাহলে আজকে? নিশা আপু করতেছে, আরো কয়েকজন করেছে, যার কাছে আছে। আজকে তো 2টা টপিক অনলি। এই অভিজিৎ আপনারে হোস্ট করে দিয়েছে। ও আচ্ছা, স্যার মনে হয় বাইরে গেছে, সেই জন্য স্যার আমি তো হোস্ট নেই। হয়ে গেছি। হ্যাঁ, এই যে স্যার চলে আসছেন। ও আবার আসছে। হ্যাঁ আচ্ছা কি হয়েছে বলেন, আমাদের ক্লাসটা বুঝতে পারতেছেন না? হ্যাঁ, বুঝতে পারছি নাইত ভাই, ওই যে ক্লাসে কোনো সমস্যা নেই। কে যেন বলেন বুঝতে পারতেছেন না, বলেন আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা আমরা কোথায় আসছিলাম? robots.txt পর্যন্ত না? আচ্ছা আমরা কি বলছিলাম? ও আমরা এখন চেক করতেছিলাম যে অন্যান্য কোম্পানি বা অন্যান্য যারা আছে তাদের কি অবস্থা। না, আমরা স্যামসাং এ গেছিলাম। আচ্ছা আমরা স্যামসাং জি নাইত ভাই। বাংলাদেশে না, আমরা স্যামসাং এ যাই না? নাইত ভাই, আপনার স্ক্রিন আসতেছে না। ওকে, আমরা একটু দেখি ওদের কি ওকে, কন্ডিশন। অবশ্যই। ওকে, আচ্ছা এই যে দেখেন ওনাদের রোবট টিএক্সটি দেখছেন, ওনারা ইউজার এজেন্ট ব্লেক্সবোর্ড। আচ্ছা সে শুধু একজনকে বলছে, এই যে একজন ইয়ানডেক্স কে বলছে, জুমবট কে বলছে। আচ্ছা দেখছেন সে আসলে স্যামসাং তো খুব বাড়ি বাজি, ও গুগল কে পছন্দই করে না, ও গুগলের নামই রাখেনি, দেখছেন? দেখছি ও গুগল কে পছন্দ করে না, দেখছেন? আচ্ছা আমরা অন্য একটা কোম্পানি দেখে যে আসলে গুগল কে পছন্দ করে, ধরেন এই কোম্পানিতে গেলাম, ইয়ানডেক্স দিল, জুমবট দিল, স্পাইডার দিল, ও না সে সবাইকে নিষেধ করে রাখছে, রিজাল্টও দিয়ে রাখছে। আচ্ছা সমস্যা নেই, দেখি অন্য একটা কোম্পানি দেখি তাদের উপর। নাইত ভাই, আগের আগের পেজটায় ব্যাক আসেন। গুগল কে কোনটা? এখানে গুগল বোট লেখা নাই তো। এখানে তো এই যে আমি যে কোডটা তৈরি করছি এরকম কি আছে যে ইউজার এজেন্ট স্টার্ট, এটা আছে? না 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 না। ইউজার এজেন্ট স্টার্ট মানে কি যে সবার জন্য এলাও, ও এখন সেটা সবার জন্য এলাও না। দেখেন না, এই যে আমাদের সাইট, আমাদের সাইট কোথায়? এই যে আমাদের সাইট ইউজার এজেন্ট স্টার্ট, এ মানে কি সবাই এলাও না? সবাই এলাও, শুধু ডিসঅ্যালাউ আছে ডব্লিউপি অ্যাডমিন। এখন দেখি এই যে spicy.com ওরা কি করছে, robot.txt robots আচ্ছা, ওই আগের সাইটটাই তো আপনার গুগল কে মানা করিনি আমার যা মনে হচ্ছে। সর্বনাশ, এদের কোডিং কি? ওই কি দেখেন তো, দেখেন কোথায়? আচ্ছা, এখানে এই যে গুগল কে আমি মানা করলাম কোথায়, মানে গুগল বট তো লিখিনি আমি। ও তো সবাইকেও অ্যালাও দেয় নাই, দেখতেছেন না কেন? সবাইকে অ্যালাও দিছে সে, মানে যেইগুলা লিখছে ওগুলা কি অ্যালাউ? ওইটা অ্যালাউ করে আবার নাও করে দিছে।
আপনার ও ইউজার এজেন্ট মানে কি? ইউজার এজেন্ট স্টার মানে হচ্ছে এই দেখেন ইউজার এজেন্ট স্টার এর মানে কি সবাই আসো। সবাই আসো। ডিজেলও কারা কারা দেখেন, এই যে ডিজেলও, এগুলো তার ডিজেলও তাই সেগুলো চায় না, ও আচ্ছা চাচ্ছে আচ্ছা। না র্যাঙ্কিং এর জন্য সে কি করবে, আপনাদেরকে হায়ার করবে এগুলো তৈরি করে মানে দেওয়ার জন্য। আমি গুগলকে অ্যালাউই করিনি, মানে আগের সাইটটা যেটা আপনি বুঝাইলেন, তাই তো? অপশন সে জানে, এই যে ইউজার এজেন্ট মানে সে সব দিচ্ছে, সবাইকে আসতে ও বলতেছে, আর এটা আচ্ছা। সাইট ম্যাপ তৈরি হয়েছে। দেখেন সে কত কিছু না করছে, কত কিছু না করে রাখছে দেখছেন। আপনাকে যদি এখন আপনাকে বাইরে বলে এই যে এরকম একটা কোড দিয়ে বলে শুধু এইটুকু আর্টিকেলস হেলথ এই পেজ গুলা চাচ্ছে না, আপনি পারবেন না ডিজালো দিয়ে যে কোডগুলো দিয়ে হ্যাঁ দিতে পারবো পারবেন। নাহিদ ভাই। আচ্ছা নাহিদ ভাই, তাহলে আগের আগের ওই পেজটাতে আরেকবার যান। আচ্ছা তাহলে বলতেছি যে এই যে ইউজার এজেন্ট মানে আমি প্রথমে এই টুইঙ্গা বোর্ডকে আসতে বললাম, পরে আবার ওই টুইঙ্গা বোর্ডকে ডিসঅ্যালাউ করে দিলাম, তাই তো? এইটা বিষয় তো এইটাই। কোডিং গুলো এরকমই হয়, ও আচ্ছা, কোডিং আর গুলো এখানে এরকম। আমি সবাইকে আসতে বলিনি, কারণ আমি স্টার ট্যাগটা দেইনি, তাই তো? হ্যাঁ, কোডিং গুলো সাধারণত এরকমই হয়, যেমন আচ্ছা, বুঝতে পারছি। কোডিং তো আমি খুব কম জানি, এখন আমি আপনাকে কোডিং সম্পর্কে খুব বেশি বুঝাতে পারবো না, ও, তারপর দেখি কতটুকু বুঝাতে পারি। না আমি আহ, বলছি কেন যে ওখানে তো আমি গুগলকে আসতেই বলিনি, তাহলে তো গুগল চাইলে আমার ওটা পড়তেও পারে। ও- আপনি তো মানে এটা দিয়ে দেখেন, এই যে এই ইউজার এজেন্ট স্টার্ট দিয়ে তো সবাইকে ইনভাইট করবেন, এখন তো আপনি ইনভাইটই হ্যাঁ। করেননি, তাহলে সে ও আসবে কিভাবে? তাহলে আসতে পারবে না, বুঝতে পারছি। সে আসতে পারবে না। কি যেন দেখাচ্ছিলাম, কই গেলাম, এই যে এখানে দেখেন এই যে হেড এর ব্যাপারটা এখানেই শেষ, হেডিং এ কি শেষ করতে কি করা লাগছে, আগে হেড দিয়ে শুরু করা লাগছে, তারপর হেড দিয়ে ক্লোজ করছে দেখছেন। ও হ্যাঁ এই হ্যাঁ। যে এটা দিয়ে শুরু করছে, এটা ক্লোজ করছে, মাঝখানে কিন্তু কিছুই নেই, তারপর কিন্তু দেখানো লাগছে। এই যে হেড দিয়ে শুরু করছে, হেড দিয়ে শেষ করছে, ব্যাপারটা এরকম। আপনাকে কোডিং এর ক্ষেত্রে যেটা দিয়ে শুরু করবেন সেটাকে আগে রাখতে হয় এরকম। আমি ফুল ডেফিনেশন দিয়ে দেখাতে পারবো না, ব্যাপার কাউকে না করতে হলে আপনাকে এভাবে না করতে হবে যে তুমি মানে তুমি আসো, বা মানে তুমি এলাও তারপর না এরকম, মানে আপনি সরাসরি না করতে পারবেন না এরকম আর কি কোডিং এর ক্ষেত্রে। ও মানে ওই যাকে আপনি মেনশন করবেন ওরা আগে মানে যার জন্য আপনি কাজ করবেন ওরা আগে মেনশন করে নিতে হবে। মানে আগে দাওয়াত দিলেন, আমার দাওয়াত ফিরিয়ে নিলেন। এইভাবেই ধরতে পারি। ওকে, আমাদের রোবট ডস টিএক্সটি এবং সাইট এক্সাম্পল সাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ছোট্ট টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বুঝেছি। আচ্ছা আরেকটা কি দেখাবো, আরেকটা টপিক হচ্ছে ডব্লিউপিএস হাইট লগইন, এটা হচ্ছে সাইবার সিকিউরিটি দেখাবো। হ্যাঁ, ওকে। সাইবার সিকিউরিটি কোথায়? আচ্ছা, এই যে আমাদের সাইটটা, প্রত্যেকটা ওয়েবসাইটই তো এই ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা সাইট আচ্ছা এটা যদি ওয়ার্ডপ্রেস সাইট হতো বা আপনার কোনো সাইট হতো, আপনি কি করতেন বলেন তো? স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে ইন্টার চাপলে আপনার ড্যাশবোর্ড চলে আসতো না? জি নাহিদ ভাই। আচ্ছা এরকম যদি ড্যাশবোর্ড চলে আসে, এখন হ্যাকার যদি ইজিলি আপনার ড্যাশবোর্ড পেয়ে যায়, এটা কি ভালো না মন্দ? মন্দ। তাহলে কি আপনি চান যে এই ড্যাশবোর্ড চলে আসুক? মোটেও অবশ্যই না। চাই না। হ্যাঁ। আমরা এর জন্য কি করবো, আমরা একটা প্লাগইন ইউজ করবো। তো নাহিদ ভাই, এত প্লাগইন ইউজ করলে তো আমার সাইট ভারী হতেই থাকবে। তাই এত প্লাগইন ইউজ করছি। না, আমার তো পরে আরো প্লাগইন লাগতে পারে অন্য কাজ করার জন্য। এসেনশিয়াল প্লাগইন তো আপনাকে প্লাগইন ইউজ করতেই হবে, এসেনশিয়াল ছাড়া তো আপনি ইউজ করার দরকার নেই। কোথায় দেখেন তো, একটা দুইটা তিনটা,
4টা 5টা হলিডে আমাদের দরকার নেই। আচ্ছা নাহিদ ভাই, ওই এলিমেন্টরটা কি দরকার আছে আমাদের? হ্যাঁ, এলিমেন্টারিতে কাজ শুরু হবে কয়েকদিন পর থেকে। ওকে, দেখেন এই ডব্লিউপিএস হাইড লগইন, এটা এসইতে চলে আসছে। আমরা এখানে এসে টাইম লাগবে, ও একটু ব্লক হয়ে গেছে, একটু টাইম লাগবে, আমরা একটু 1 মিনিট অপেক্ষা করি। ওকে। হাইড করে দিলেন, এবার আমি যখন ঢুকবো তখন কিভাবে ঢুকবো? দাঁড়ান না, একটু দাঁড়ান। নাহিদ ভাই, হ্যালো। রিফ্রেশ দিতে হবে এটা মনে হয়। আমি তো সেটাই নাহিদ ভাইকে বলবো ভাবছিলাম যে এইভাবে কি রেখে দেবো না রিফ্রেশ দিতে হবে? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হ্যাঁ দেখা ঠিক যাচ্ছে। আছে, দেখেন। আমরা আচ্ছা, এখানে দেখেন এই লগইনের জায়গায় আমরা কি করলাম, এটা কার, এটা হচ্ছে মেহজাবিন না? মেহজাবিন স্পেলিং কি? MEH MEH MEHJABIN, মেহজাবিন। হ্যাঁ, আমরা মেহজাবিন দিলাম, MEHJABIN, মেহজাবিন 21 দিলাম। এখন দেখেন, এখন কোনো আনঅথরাইজড বা হ্যাকার বা অন্য কোনো উল্টাপাল্টা ব্যক্তিত্ব আমাদের এখানে কোনো ঝামেলা করতে পারবে না। ওই প্লাগইনটা করার পরে এই পেজটা আসলে নাকি আপনি যে নিয়ে গেছিলেন যে দাঁড়িয়ে ছিল, তারপর তো আর এই জায়গায় কিভাবে আসলো? এই প্লাগইন এর পরে আমরা এসইউ থেকে যে সেটিংস থেকে এসে এই যে ডব্লিউপিএস হাইডিং ক্লিক করছি। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা এটাকে লগ আউট দিলাম। হ্যাঁ, আচ্ছা, লগ আউট দেওয়ার পর সে আসলে দেখাচ্ছে যে পেজটা নাই। এটা তো আমাদের সাইট, রাইট? এটা তো আমাদের সাইট। এখন আমরা ব্যাকএন্ডে যা ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য আগে কি করতাম, আমরা ওয়ার্ডপ্রেসে দিতাম, ওয়ার্ডপ্রেস বলতে ডব্লিউপি অ্যাডমিন দিতাম। ঠিক আছে আপনার? আচ্ছা, এটা চলে আসছে, কেন চলে আসছে বলেন তো? যে বই নিবিলে নাকি? আমরা এখান থেকে লগইন হইনি। অটো লগইন হয়ে যাচ্ছে কি? এই যে আমরা এখান থেকে লগইন হইনি যে, তাই। ও
তারা আবার কিছু সেকেন্ড লাগবে। কোনো কথা? ওকে, লগ ইন হয়েছে, লগ আউট হয়েছে। আমরা এখন কি করবো? আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকবো। WP অ্যাডমিন, রাইট? এই যে এখন কি ঢুকতে পারলাম? না, আমাদের কি করতেছে দেখাচ্ছে যে এরকম নামে কোনো পেজই নেই, দেখাচ্ছে না? এরকম হ্যাঁ নামে দেখাচ্ছে। কোনো পেজই নেই। কিন্তু আমরা যদি ঠিক সেম কাজটাই আমরা যদি লিখি মেহজাবিন, MEHJABIN, মেহজাবিন 21 দিই, দেখছেন চলে আসছে। বাহ, বাহ, এটা করতে হবে। হ্যাঁ, ফাইন জিনিস, ওরে মজা। ভালো লাগছে এটা। তো আমরা আসলে এসি স্পেশালিস্ট যখন হব তখন আমরা এরকম সব কাজে জানবো, ঠিক আছে? কারণ আমাদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি যদি না পাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, আপনাকে নিয়ে কি শান্তি পাবে বলেন? না, আমাদের আজকে ছোট টপিকের মাধ্যমে আমাদের ক্লাসের টপিকগুলো শেষ। অনসেট অপটিমাইজেশনের সমস্ত টপিক শেষ, শুধুমাত্র একটা টপিক বাদ আছে, যেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, যেটা আমরা এখন দেখাতে পারতেছি না। আমরা এটা দেখাবো কিভাবে, কিওয়ার্ড রিসার্চ করব, তারপর আমরা কন্টেন্ট নিয়ে একটু আলোচনা করব। আমার মতে কি কন্টেন্টের ক্লাসটা মনে হয় বান্না ভাই নিতে পারবেন, ঠিক না বান্না ভাই? আপনি তো কন্টেন্ট স্পেশালিস্ট। তো আমরা কন্টেন্ট, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট, তারপর হচ্ছে কন্টেন্ট পাবলিশ করা, সাইট ডিজাইন, দেন আমরা অন পেজ অপটিমাইজেশনটা দেখাবো। অন পেজ এসইও যেটাকে বলে। আমরা কিন্তু এই সমস্ত কাজে অন পেজ এসইও করলাম, কিন্তু একটা মেইন কাজে রয়ে গেছে, 70% কাজটা রয়ে গেছে। ওই কাজটা করার মাধ্যমে আমাদের মোটামুটি 100% কাজ শেষ হয়ে যাবে অন পেজ অপটিমাইজেশন। এরপর করবো আমরা অফ পেজ অপটিমাইজেশন, ঠিক আছে? কিছু কি বুঝতে পারছেন? বুঝলাম। কি নাইদ বুঝলেন? ভাই, আর একবার একটু করে আপনি একটু ব্যাগ দিয়ে ঘুরে আসবেন। হ্যাঁ শিওর। একটু করে কেন, বেশি করে ঘুরে আসবেন বলেন। এবার কই থেকে কোনটা দেখাতে হবে? এইটা এইটা এটা 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 আচ্ছা, যেটাই এটা দেখালেন এটাই দেখেন আবার হয়ে যাবেন। এটা কাজ করি স্যার, আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনাকে সরাসরি লাইভ নিয়ে কাজ করি। ও তাহলে তো খুব ভালো। তো আমার এই দেন, ও আমার কই? হ্যাঁ, জান আপনি সবই আছে আপনার কাছে। হিয়ারস দ্য টপ 100 সিআর। এটা কি কি দেখতেছেন? এটা এটা হচ্ছে ওই যে আমার একজন কাজ দিচ্ছে, আমি কাজ পাইছি না, সেটা কাজ করছিলাম তো। $500? না রে ভাই, ওই বান্না ভাই আমার একটা কাজ দিচ্ছে, সেই কাজটা করছিলাম। আচ্ছা, আমি যাব কোথায়? আমি যাব এখানে। আরে ঘুরতেছে তো ঘুরতেছে। ফ্রিজ করবেন, যে ঘুরবেন, এটা কেমন হয়ে গেল না? এই যে ওনারা কিন্তু ফিজিক্স দেখে কিন্তু আমরা দেখাইতে পারছি। আচ্ছা, আমি আপনাদের সমস্ত কিছু দেখাইছি ওয়েবসাইট দিয়ে, ব্লগ দিয়ে কি দেখাইতে হবে? গুগল অ্যানালাইটিক্স, তারপর ওয়েব টুল কিভাবে সেটআপ করবেন। ইন্টারফেস গুলো কি আলাদা হয় ব্লগে? খুব বেশি আমারই কিছু না। আচ্ছা ভাই, এবার এখান থেকে আমি প্লাগইন, যাব, প্লাগইন নেব, অ্যাড নিউ। WPS হাইড। হাইড লেখেন পাশে। ও হাইড লিখতে হবে। হ্যাঁ, বান্না ভাই, আপনার কাজের খবর কি একটু বলেন তো, আগাচ্ছে কি কাজ? হ্যাঁ, এটা পারতেছেন? ইনস্টল হ্যাঁ ভাই করেন। আগাচ্ছে। আমার একটু শরীরটা খারাপ, আমি 2 দিন ধরে মানে ডেস্কটপে বসতেই পারতেছি না। কোথায় বসতে পারেন না? ভাই কাজে বসতে পারি না 2টা দিন ধরে। মানে আমার অ্যাক্টিভ সর্দি করেন। ঠান্ডা, মাথা নিচু করলে পানি পড়ে, খুব শরীরটা খারাপ, 2 দিন বসতে পারি নাই।
1/4 হয়ে গেছে ভাই, আমার 2-3 দিনের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা এটা করা যায়। দরকার না আমাদের টাইম নেন, আপনি একটু টাইম নেন, সমস্যা নেই, কিন্তু এই কাজটা একটু ভালো করে দেবেন, এটা হচ্ছে ঠিক মেন। আছে। সেটিং এ জি আসেন, হ্যাঁ এই WPS হাইড লগইন ক্লিক করেন। হ্যাঁ এবার ওই দেখেন ওই লগইনটাতে আপনার একটা নাম দিয়ে দেবেন, ইউজার কোড। দেবো? হ্যাঁ সুবিধা মতন দেন, সাদাত কিছু কিছু লেখেন, অন টু সাদাতের অন। পাশে হ্যাঁ একটা সংখ্যা দিতে পারেন, নাম্বার। হ্যাঁ দিয়ে এটা সেভ চেঞ্জ করেন। আচ্ছা এইটা কি 404? ওইটাই ওইটাই ওটা 404। ওটা চেঞ্জ করার দরকার নেই, আপনি সেভ চেঞ্জ করেন। না নাইট ভাই, আমি একটা জিনিস দেখছিলাম, আপনি যখন ওই যে মেহজাবিনের ওইটা দেখছিলেন মানে ডব্লিউপি দিছিলেন, তখন 404 দেখালো, মানে এটা যেটা থাকবে সেটা ওখানে দেখাবে, তাই বলছি। হ্যাঁ আপনি চেঞ্জ করে দেন, এটাও এখানে দেখাবে। 505 দেন। আসলে এই 404, 302 রিডাইরেক্ট, এগুলো একটা মিনিং আছে, হ্যাঁ। এবার আপনি ঢুকতে যান লগ আউট করে, লগ আউট হন আগে। ওইসব কিছু দেখা লাগবে না। বেশি দেখতে যাচ্ছে ভাই আগে আগে। এবার এবার আছে সাইটে এসে যান, যে ঢুকতে যান, এটা নতুন হ্যাঁ পেজ নেন। হ্যাঁ এবার এখানে ডাব্লিউ অ্যাডমিন লেখেন। WP অ্যাডমিন। ওই দেখেন আসতেছে না। 505 চলে আইছে। 505 404 এগুলো হচ্ছে আপনার অটো, এগুলো আর কি আপনার ওদের। কিন্তু আমার সাইট তো আসছে। সাইডে আসো। আপনি তো আর সাইটের লগইন পেজটা পাচ্ছেন না, তাই না? ও এটা ওই আসে, লগইন আসুক, পেজ, সমস্যা। হ্যাঁ ওইটা আসলে তো ওইটা তো এমনিতেই দেখা যায়। হ্যাঁ এটা আপনি এমনি দেখতে পাবেন, হ্যাঁ হ্যাকার বলেন আর পাবলিক বলেন সবাই দেখতে পায়। হ্যাঁ সবাই দেখতে পারবে। ঠিক আছে স্যার, হয়েছে। এবার যদি হ্যাঁ 47 লিখে দেন চলে আসবে। ওহ কি মজা, হ্যাঁ কি দিলাম এই জায়গায়। গুড। ভাইয়া জি। এইটা ভালো শিখে ফেলাইছি, কিন্তু আগে দুইটা আর একটু প্র্যাকটিস করতে হবে। আগে যে দুইটা শিখালেন ওই এক্স এক্স কি এক্সটিএমএল আর ওই কি কি robot.txt ওইটা হ্যাঁ হচ্ছে রোবট। আপনার পেইড ডোমেন লাগবে ওইটা প্র্যাকটিস করার জন্য। আর প্রথমটা আপনি এই বিং আর গুগল কনসোল দিয়ে করতে আচ্ছা পারবেন। এখান দিয়ে রোবট আর ও বি হ্যাঁ টি দেন robot.txt বানানো আর হয়নি। ও বি, রোবট বানানটা ঠিক করে লেখেন। এই ডট ডট টিএক্সটি, এস হবে না ওখানে, হ্যাঁ ওই এস হবে না, ডট টিএক্সটির আগে এসটা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ না ডট এস, টিএক্সটি, ও তাহলে দেন। এস দিছিল যে ভাইয়া, আচ্ছা তাহলে দেন। ওই যে হ্যাঁ এই যে আসতেছে, দেখেছেন? এইটাই হলো কোড। আচ্ছা, এখানে এডিট করা যায় না না? না এখানে এডিট করতে পারবেন না আপনি। তাহলে আমার এই ইউজার এজেন্ট সবাই আমার এলাও আছে, শুধু ডিসঅ্যালাউ আছে ডব্লিউপি হ্যাঁ অ্যাডমিন। WP অ্যাডমিন। আবার নিচে এলাও করে দিচ্ছে কেন? ডব্লিউপি অ্যাডমিন অ্যাডমিন। আমরা অন্যান্য ফাইলগুলো, এটা ডিফল্ট ভাবে থাকে, সমস্যা নেই। হ্যাঁ তাহলে এইটা ভাইয়া এই কোড গুলা দেব হলো ফাইল ম্যানেজার সি প্যানেলের ফাইল ম্যানেজার থেকে পাবলিক এইচটিএমএল ওখান থেকে আপলোড করে দেবো। হ্যাঁ হ্যাঁ ওই ওই যেটা আপনি লিখলেন ওইটা একটু আমাদের দিবেন। আপনি ওই যে একটা ফাইলে লিখলেন না, ওইটা একটু আমাদের এই গ্রুপে দিয়ে দিবেন। স্কাইপ গ্রুপে। স্যার তাহলে প্রথম কাজটা প্র্যাকটিস করেন আপনি। প্রথম কাজ
ওই প্রথম গুগল আমি প্রথম কাজটা আমি একটু মিস করেছি, মানে এই যে বিদ্যুতের সমস্যা ছিল। তো একটু বলেন দিন কোথায় যাব, কিভাবে যাব? গুগল কনসোল আর হচ্ছে বিং এর কাজ এটা, ওখানে ইন্ডেক্স করতে হবে। যাব কোথায় আমি এখন? আপনি কি ওই গুগল সার্চ কনসোল নিয়ে আসতে পারবেন এখন? হুম? গুগল সার্চ কনসোল আপনারটা দিয়েই দেখান, আপনি অভিজিৎ দা আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনি দেখান। উনি আর যেহেতু দেখেই নিয়ে ক্লাসটা আচ্ছা মোবাইল কিভাবে আছে, উনি তাহলে করবে পরে বুঝেন। পরে পরে করবানি, থাক তাহলে। অন্য কেউ দেখান। হুম, আর কেউ নাই? আশিক ভাই কোথায়? আসি স্যার। কি ব্যাপার, কি খবর? ঘুমায় যাচ্ছেন কেন? স্যার ঘুমাবো কেন? তাহলে আশিক ভাই দেখান, আপনার এখান থেকে আপনি একটু প্র্যাকটিস করেন, হয়ে যাক। স্যার স্ক্রিন শেয়ার দিয়ে রেখেছে তো স্ক্রিন, স্যার তো দেখতে যাচ্ছে। আশিক খান ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি তো কো হোস্টে আছেন, শেয়ার করেন। কোনো লোডিং নেই। কি কাজ করেন? জি স্যার করছি স্যার, লোডিং হচ্ছে। ও আচ্ছা, কই যাব বলেন অভিজিৎ? অভিজিৎ ভাই নাজমুল সাদাত স্যার খালি একটু দেখাই দেন। আমার সাথে একটু বলেন, দেখেন আমি কিরম ভাবে গ্যাট গ্যাট করে চলে যাচ্ছি। বললে তো সবাই জ্ঞান গেট করে যায় স্যার। না আমি ওই প্রথমে মিস করছি। ন্যাশনাল ইস্যু আমার, এ জাতীয় সমস্যা যাবে না। প্রচুর বিদ্যুৎ। সমস্যা, আপনার প্রচুর সমস্যা বুঝলেন। হুম, কই অভিজিৎ কই? হারাই গেল। লাইন আছে তো অভিজিতের আবার, দেখি দিন দেই তো। অভিজিৎ সব বন্ধ সন্ধ করে বসে রয়েছে। কি হয়েছে স্যার? এই যে মাইক্রোফোনও বন্ধ, তারপরে যে ক্যামেরাও বন্ধ নেই। আচ্ছা কি করবেন করেন। লোডিং হয়েছে আপনার, নাকি লোডিংই হয় না? স্যার আমার লোডিং হয়েছে স্যার। নাইট ব্যাগ কোথায় যাব? আমি সে যে করতে চাচ্ছিলাম কিন্তু আমাকে বলছে না। ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে ঢুকুন। ওয়ার্ডপ্রেসের
ব্যাক এন্ডেড ওয়েবসাইট। মার ওয়ার্ডপ্রেসে ঢুকেন, গুগল সার্চ কনসোলে ঢুকেন, আর গুগল বিং সার্চ কনসোলে ঢুকেন। আশিক খান ভাই ঢোকেন, আমি বুঝতে পারছি না। আর আপনি হ্যাঁ ওই জায়গায় লেখেন বিং এ ঢোকেন, বিং এ ঢোকেন আপনি। বিং লিখবো? আমার কেউ বলে না। ওয়েবমাস্টার টুলে ঢুকেন, বিং এ ঢুকেন, স্যার ওয়েবমাস্টার টুল কোন জায়গায় ছিল বলেন? হ্যাঁ, ওয়েবমাস্টারে ঢুকলাম ভাইয়া। তারপরে বিং এ ঢুকেন। না না, এখানে না, এখানে কেন? নতুন ট্যাবে গুগল সার্চ কনসোল লিখেন, ওয়েবমাস্টার বিং লিখেন। বিং ওয়েবমাস্টার গুগল সার্চ কনসোল। এই তো ওয়েবমাস্টার টুলস, সার্চ কনসোল। হ্যাঁ ঢুকেন। এবার বিং লিখেন, বিং ওয়েবমাস্টার টুল লিখেন, ওয়েবমাস্টার টুলের আগে লিখেন বিং। স্পেস, এই যে আসছে তো, ক্লিক করেন, এইটাতে ক্লিক করেন। হ্যাঁ, এটাতে এটা কি? স্টার্ট নাও দেন। আপনার মেল আইডি কোনটা? এটা তো আপনার মেল আইডি না। যে মেল আইডি দিয়ে ঢুকছেন ওই মেল আইডিতে লগ ইন করেন। যে মেল আইডি দিয়ে গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট করছিলেন ওটা দিয়ে লগ ইন করেন। জি ভাইয়া, যে গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট খুলছিলেন না একটা মেল আইডি দিয়ে, ওটাতে লগ ইন করেন। এখানে দেবো, এখানে আপনার মেল আইডি কোথায়? মেল আইডি এই যে ডান পাশে মেল আইডি দেখতে পাচ্ছেন না? ডান পাশ কোথায়? ডান পাশ, এই যে উপরে, হ্যাঁ ক্লিক করেন। কোন মেল আইডি দিয়ে ঢুকছিলেন? এটা দিয়ে। এবার এখানে রিফ্রেশ করেন, গুগল সার্চ কনসোলে ক্লিক করেন, এই বাম পাশে ক্লিক করেন, এই যে তিনটা তীর, ক্লিক করেন। চলে আসছে। এবার বিং এ যান, বাম পাশ থেকে বিং এ যান, এই অতিরিক্ত ট্যাবগুলো কেটে দেন না, যে ট্যাবগুলো লাগবে না।
হ্যাঁ, এবার ওয়ার্ডপ্রেসে যান। এখানে চ্যানেলে এই যে ফিচারে ক্লিক করেন, ফিচার বাম উপরে। হ্যাঁ, এখানে একদম প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করেন। সাইট ম্যাপ প্রথমটা ক্লিক করেন না, নিচেটা আসতেছেন কেন? হ্যাঁ, আপনার পেজে এরর সাইড ম্যাপ ক্রিয়েট হয়ে দেখছেন? সবার সাইড ম্যাপ হয়েছে, ওনার সাইড ম্যাপ হয় না কেন? সে কি সাইড কথা? ম্যাপ হয় না, এরর কেন? ব্রাউজ ইজ রিডিং অফ দ্য পেজ, এটা হলো ফার্স্ট এরর। আবারও ক্লিক করেন তো ওয়ার্ডপ্রেসে। ক্লিক করেন, আবার দেবো। সাইড ম্যাপ হয় না দেখছেন? সাইট ম্যাপ এটা কিভাবে অফ আনতে করে অন হবে? করেন। এক্সাম্পল সাইড ম্যাপটা অফ করে অন করেন। অফ করে অন করব। ওই সেটা অফ করেন। এইটা আবার অন করেন। সিধা এক্সাম্পল সাইড ম্যাপ ক্লিক করেন। আপনার প্রবলেম এগুলা ইউএসটিসু ডিলিট করে আবার নতুন করে শুরু করতে হবে। আপনার সাইডে প্রবলেম আছে। আর পুরো এসইওটা আউট করে দিতে হবে। জি জি, নতুন করে এগুলো করে যা নিয়ে আছে আবার এগুলো আবার ই করে আবার নতুন করে ইনস্টল করতে হবে। এটা আবার নতুন করে স্টার্ট করে তারপর রিডিজাইন করে দেখতে হবে। অন্যকে একজন স্ক্রিন শেয়ার করে দেখান, সবার তো এরকম প্রবলেম হওয়ার কথা না। যেমন এই যে মেয়াজ এবং আপুর সাইড থেকে করলাম, আমার তো এরকম সমস্যা হয়নি। আচ্ছা তাহলে সাদাত ভাই এই স্যার যে এখানে কি লেখা আছে এটা কি কোনো দেখেন দিন ডিসেবলিং এটা অন করলে ঠিক হয়ে যাবে। অন করেন। এটা কেন? যেটা অফ করছেন ওটা অন অফ করেন। ছিল না, এটা অফ ছিল, অন করলে ঠিক হয়ে যাবে। অফ অন অন্য কেউ স্ক্রিন শেয়ার করেন তো, অন্যকে স্ক্রিন শেয়ার করতে দেখান। সাদাত স্যার আপনি স্ক্রিনটা অফ করেন তাহলে। বাস। স্যার আপনি একটু বলেন স্যার, আমি একটু করি তাহলে সিরিয়াল অনুযায়ী। আশিক খান ভাই যদি এই কথা বলেন তাহলে হবে, বলেন। আপনি ইয়াং ম্যান। এই যে গুগলে যে তিনটা পেজ ওপেন করবেন, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, আরেকটা হচ্ছে গুগল সার্চ কনসোল, আরেকটা হচ্ছে বিং এর ওয়েবমাস্টার। এই তিনটা ওপেন করেন। নাইত ভাই বলেন। তিনটা কাজের ভিতরে তো আমি একটা করলাম আর দুটো বাকি আছে, ওইটা আমি না হয় দেখে পরে করবা না। তা আমি কি একটু বের হব, মানে একটু
লিভ নেবো না, আমি বের একটু হতে পারে না, আমাদের ক্লাসের টপিক শেষ, আজকে আর কোনো টপিক নেই, জাস্ট যারা প্র্যাকটিস করতেছে তাদের জন্য আছে, সমস্যা নেই, জরুরত যারা যাদের থাকে বের হতে পারে না অবশ্যই। প্রেজেন্ট কি হবে না? আর একবার প্রেজেন্ট নেন না ভাইয়া। আমি নিচে এখনই নিচে দাঁড়ান। প্রেজেন্টটা নেন, আমার এক জায়গায় যেতে বলছে, এই জন্য যাবো। স্যার এই জায়গাতে জন্য কি করা লাগছিল? হুম, এই যে ইসেতে বিং এর থেকে স্ক্রিন শেয়ার করেন না। স্ক্রিন শেয়ার দেওয়া ছিল স্যার। আচ্ছা শেষ করি, সোহান ভাই কি আছেন? সোহান ভাই আছি ভাইয়া। কি অবস্থা আপনার? আপনাদের ছুটি শেষ? হ্যাঁ ছুটি শেষ, গত শুক্রবার নাইটে আইছি, আসে ডিউটি করতেছি নাইট থেকেই। নিশাপু আছেন? জি ভাইয়া। অভিজিৎ দত্ত ভাই তো আছেন, অভিজিৎ ভাই। আশিক কুমার সাগর ভাইয়া গত দিনের ক্লাসে তো আমি ছিলাম 17 তারিখে। ছিলেন? প্রেজেন্ট তো দেওয়া আছে আপনার। না স্টার মারা নাই তো মনে হচ্ছে। কেউ পানি। আমরা অলিউর লাস্ট রহমান ভাই পর্যন্ত আছেন? 8 জন ছিলাম, আমরা স্ক্রিনশট দিছিলাম। আরে ইস্টা তো কারো দেয়নি শোন ভাই। ও হ্যাঁ তাহলে ঠিক আছে। অলিউর রহমান ভাই আছেন? না আশিক খান ভাই আছেন না? জি স্যার। বান্না ভাই আছেন? জি ভাই আছি। ওমর ফারুক ভাই আছেন? ওমর ফারুক ভাই তো অ্যাবসেন্ট। এই ওমর ফারুক ভাই তার ক্লাসেই থাকার যোগ্যতা রাখে না, সবসময় অ্যাবসেন্ট। নাহিদ ভাই, শাহিন আক্তার চামেলি আপু আছেন? অভিজিৎ ভাই বলেন। আপনি জি আমাকে ভাইয়া। হলুদ করে দিয়েছেন। কাকে হলুদ করছি? আমাকে 43 তো অলিউর রহমান ভাই। ও মনে করছি 3 নাম্বার সিরিয়ালটা। 50 হচ্ছেন এমডি নাজমুল হাসান, আমার মিতা, অফিস থেকে ক্লাস করেন। ভাই আমি আছি আজকে, ভাই আমি আছি। নাজমুল হাসান নাহিদ ভাই আমি আছি তো। 51, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। শাহিন রাজা ভাই আছেন? আছে ভাই। আমার ভাই কিছুই দিবে না। তারপরে স্যার আছেন। মেহজাবিন আপু আছেন? জি ভাই আছি আমি। আচ্ছা নাহিদ ভাই, এখানে কি দেখে নাম ধরে ডাকছেন? এখানে নামের অপশনটা কই পাচ্ছেন? আমি তো পাচ্ছি না দেখতে। না আপনার কি মুখস্থ কার পরে কে নাকি? না না, আমি আরেকটা স্ক্রিন ইউজ করি। ওকে, ম্যাজিক। এবার কে যেন ম্যাজিক? স্ক্রিন, এটা কোন ম্যাজিকের কিছু না। আচ্ছা কে যেন স্ক্রিন শেয়ার করতেছেন করেন, আর যাদের জরুরত আছে আসতে, মানে সরি যেতে পারেন, সমস্যা নেই, আমাদের ক্লাসের নতুন কোন টপিক নিয়ে আজকে। আচ্ছা ভাই আমি লিভ নিচ্ছি। স্যার এই জায়গায় কি করবে বলেন স্যার, এই জায়গা তো সেই করলাম। এটা কার আর এটা কার? আমার স্যার আশিক। আশিক ভাই ডান পাশ থেকে আপনি যেই আইডি দিয়ে গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট করছিলেন ওই অ্যাকাউন্ট থেকে লগ ইন করেন। ভাইয়া তাহলে আমি একটু বের হলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ সবাই শিওর। স্যার লগ ইন করছি তো। এই অ্যাকাউন্ট থেকে করছিলেন? তাহলে বাম পাশে অ্যাড প্রপার্টিজ আসেন বামে।
ওই যে তিনটা ইয়েতে জানতো আপনি ওয়েবমাস্টার টুল সেটআপ করা হয়নি? সেটআপ করা হয়নি? জি স্যার, তাই তো মনে হচ্ছে। আর কেউ আছেন দেখাবেন? যদি না থাকেন তাহলে ক্লাস অফ করে দিব, কারণ আমরা তো আজকে ব্রেকে যাইনি। নেক্সট আমাদের কিওয়ার্ড রিসার্চ। কথা বলেন। লিভ নেন ভাই, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।